তোমরা না থাকলে তো এগুলো আমাদের কাজ করা, আপনারা না থাকলে আমাদের কাজ করা কোনোভাবেই অসম্ভব। অবশ্যই অসুবিধা। হ্যাঁ অবশ্যই ম্যাডামের চাপে আমরা বাড়ি থেকে বেরোই। হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল সিমি স্পার্কেল লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে 5 সেপ্টেম্বর 2024-এর একটি ভিডিও, যেখানে গুরু দিবস উপলক্ষে আমাদের অফিসে তো ব্রাঞ্চ ম্যানেজার স্যার আমাদের ডেভেলপমেন্ট অফিসারদেরকে সংবর্ধনা দিয়ে থাকেন। তো সেই মতন আজকে কিন্তু সেইভাবেই দিনটি শুরু হয়েছিল। তারপরে যেটা হলো কি, দিনের শেষে হঠাৎ করে দেখি আমার টিম মেম্বার্সরা একসঙ্গে সবাই মিলে হাজির, এবং তারা আমাকে, আমাদের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার সেলস আর অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার, তার সাথে আমাকে এক লাইনে দাঁড় করিয়ে ফুলের বুকে দিয়ে হ্যাপি টিচার্স ডে উইশ করছে। মানে আমি তো দেখে অবাক যে ওরা হচ্ছে এইগুলো কিন্তু তার আগের থেকে প্ল্যান ছিল, যেটা আমি বুঝতে পারিনি। তো যাই হোক, তো আজকে যখন টিচার্স ডে আর তাদের তরফ থেকে যখন আমাকে তারা এই যে এত বড় সেলিব্রেশনের প্ল্যান করে রেখেছে, তো আমি তো বললাম না আমার তরফ থেকে একটা পার্টি হবে। আর হঠাৎ করে কোথায় পার্টি দেবো, তো অফিসের পাশে যে এই রেস্টুরেন্টটি ছোটো হলেও খুব সুন্দর একটি ভেজ রেস্টুরেন্ট, তো আমি বললাম অন্য দিন যদি আমি প্ল্যান করি সেটা হয়তো তখন কেউ থাকবে না, তাই আজকেই এই সেলিব্রেশনটা করে নিই। তো সেই মতন তারা আমরা সবাই মিলে এই রেস্টুরেন্টে বসলাম। তারপরে একে একে খাবার অর্ডার করে দেওয়ার পর যেটা হলো, বিভিন্ন ফটো ভিডিও তুলতেই আছি, আমরা গল্প করছি। সাধারণত এইভাবে তো বসে খেতে একসাথে সবাই মিলে বসে গল্প হয় না, তো সেটাই করছিলাম আমরা। এখানে ভিডিওতে দেখতে পাচ্ছি তাদেরকে সকলে মিলেই আমাকে কিন্তু সারপ্রাইজ টিচার্স ডে দিয়েছে, মানে সেলিব্রেট করেছে। প্রিয়াঙ্কা, নিশা, অনিমা দি, মৌসুমি দি, শিবানী দি, উজ্জ্বলা ম্যাডাম, সুমতি দি, দীপা দি, মানে সবাই, রনি আর অনুপাল সবাই ছিল এখানে। তো এটা একটা সত্যি গর্বের আর খুব আনন্দেরও বিষয় আমার জন্যে। তার মধ্যে আমার দিদিও কিন্তু এই গ্রুপে সামিল হয়ে গিয়েছিল, আর দিদিও কিন্তু এই প্ল্যানে বহু আগের থেকেই দিদি সামিল ছিল, সেটা আমি জানতাম না। তো সবাই যখন এসেছে, দিদিও এসেছে, তখন থেকে আমার একটু মনে হচ্ছিল হঠাৎ দিদি এলো অফিসে, কি ব্যাপার। তো তারপরে যা হোক, এই যে হলো ব্যাপার, এইবার সবাই মিলে হাসাহাসি গল্প চলছে। তারপরে হঠাৎ করে দেখি কি সুন্দর একটা রেড কালারের হার্ট শেপের কেক চলে এসেছে আমার সামনে। তো ওরা আমাকে বললো এটা কেকটা কাটো, আর সুন্দর করে কেকের লেখা হ্যাপি টিচার্স ডে। ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন আমার টিমের যে ইউনিটিটা এইভাবেই যেন থাকে, বজায় থাকে। আমি যেন সবার থেকে ভালোবাসা পেতে পারি, আর আমিও ঠিক এইভাবেই সকলকে ভালোবাসা দিতে পারি। আর সেইভাবে যেভাবে আমি ওদেরকে শিখিয়ে আসছি, যতটা পারি, আমার কাছে যতটা নলেজ, যতটা আমি ওদেরকে শেয়ার করছি, যতটা শেখাচ্ছি, ঠিক এভাবেই যেন আমি যতদিন আমার চাকরি আছে সেটা ততদিন কিন্তু যতদিন আমার প্রাণ আছে ততদিন যেন আমি ওদেরকে এইভাবেই গাইড করে যেতে পারি। এটাই ঠাকুরের কাছে আমার প্রার্থনা। সুন্দর লাগছে তোমাকে। এবার কমপ্লিট সকলে তো হতে হবে। সবাইকে দেখাও, লাগছে না।
তারপরে কেকগুলো আমরা খেয়ে নিলাম আর একে একে এরপরে খাওয়ার অর্ডার দিচ্ছিলাম। তো সত্যি একটু সময়টা অনেকটাই বেশি লাগছিল, তো অনেকেরই তাড়া ছিল বাড়ি যাওয়ার, কারণ অনেকেই নিজের মেয়ে বা ছেলে ছোট ছোট ছেলে মেয়েদেরকে বাড়িতে রেখে এসেছে, তো সকলেরই তাড়া ছিল আর অনেকেই অনেক সকালে এসেছে, কাজে বেরিয়েছে। তো যাই হোক, গল্প করতে করতে কখন টাইমটা চলে গেল বুঝতে পারিনি। তারপরেই কিন্তু আমাদের খাবারের অর্ডার হয়ে গেল আর খাবারও কিন্তু চলে এসেছে। কবে বলছি এখন ভালো লাগছে। আরে তোমার ইয়ে আমাদের অর্ডার ছিল চাট, মানে পাপড়ি চাট, চাউমিন, ভেজ চাউমিন, লস্যি, ভেজ কাটলেট। তো এইসব খেতে খেতে ফটো তুললাম, আমরা সবাই মিলে আনন্দ করে খেলাম। যা আর কি, এই যে সবাই মিলে খাওয়া দাওয়ার পরেও ভিডিও করে যাচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে আমি কিন্তু এরকম ব্লগ ছাড়তেই থাকি, তো আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এইভাবেই সাথে থাকবেন। শেয়ার আর লাইক বাটনটা ক্লিক করবেন।